ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে রাজনৈতিক ঐক্য গণতন্ত্রের সৌন্দর্য হতে পারে বলে মনে করেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এটিএন বাংলার ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি আলোচনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। দ্রুত সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বানও জানান তিনি। এ সময় অনুষ্ঠানটির সঞ্চালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে দেশের বর্তমান পরিস্থিতিতে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। খায়রুল ইসলামের রিপোর্ট। আপনাদের মধ্যে একটা স্নিগ্ধতা, মুগ্ধতা কিন্তু সবসময় দেখি আমরা। সাম্প্রতিক রাজনীতি ও জনভাবনা নিয়ে এটিএন বাংলার নিয়মিত আলোচনা অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে আলোচক হিসেবে অংশ নেয় বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দীর্ঘ 15, 16, 17 বছরের অত্যাচার, নির্যাতন, নিপীড়নের যে আউটবাস্ট, যে গণবিস্ফোরণ হয়েছিল, মানুষের মবকে, গণবিস্ফোরণকে অনেক সময় নিয়ন্ত্রণ করা যায় না। এ সময় তিনি বলেন, দেশে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য দায়ী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য। বাংলাদেশে বিদ্যমান এই যে অস্থিরতা, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনাগুলো আক্রান্ত হচ্ছে, হামলা হচ্ছে, এটাকে উনি মিন করেছেন যে এই অরাজকতা, অস্থিরতার জন্য বাংলাদেশের মানুষ তো হাসিনার বক্তব্যকে দায়ী করছে, যে তার বক্তব্য দিয়ে তিনি গোটা জাতিকে উস্কে দিয়েছেন। এবং 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের যে তাজা রক্ত, তাজা অনুভূতি, সেটা তো এখনো শেষ হয়ে যায়নি। এবং আর বাইরের অনেক এজেন্সি কিন্তু একটা সুযোগ পায় যে এখানে এটা করে একটা অগণতান্ত্রিক ফ্যাসিবাদী শক্তিকে আবার কোনো স্পেস দেওয়া যায় কিনা। এবং বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রচণ্ড জাতীয় ঐক্যে এখন সিমেন্টেড হয়ে আছে এবং সাধারণ মানুষের জান, মাল, সম্পদের উপরে কোনো আক্রমণ, কোনো ক্ষয়ক্ষতি না হোক, দেশবাসীর নিরাপত্তা দেওয়াও আমরা যারা রাজনীতি করি, আমরা যারা রাজনীতি করব, এটা তাদের একটা দায়িত্বশীলতার পরিচয়। বিগত বছরগুলোতে জামায়াতের উপর নির্যাতন ও অত্যাচারের কথা তুলে ধরে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, যুদ্ধ অপরাধী বিচারের নামে জামায়াতের অসংখ্য নেতাদের বিনা অপরাধে হত্যা করেছে শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধের নামে যে বিচারটা হয়েছে, এটা কোনো বিচার হয়নি, এটা একটা বিচারিক হত্যাকাণ্ড হয়েছে। এবং একটি আধিপত্যবাদী বিদেশি শক্তির এজেন্ডা নিয়ে সকল খুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনা এই সমস্ত নিরপরাধ নিরীহ মানুষকে হত্যা করেছে, যারা একটা মিথ্যা কথা জীবনে বলেনি, একটা টাকা হারাম খায়নি, একটা মানুষকে কষ্ট দেয় নাই। 60, 70, 80, 90, 92, 93 বছর বৃদ্ধকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে মানুষ কেঁদেছে, আকাশ বাতাস কেঁপেছে, কিন্তু শেখ হাসিনার হৃদয় কাঁপেনি। গোটা দুনিয়া দেখেছে, গোটা জাতি দেখেছে যে কিভাবে নিরপরাধ নিরীহ নেক মানুষগুলোকে হত্যা করা হয়েছে। এবং আল্লাহ তাআলা দুনিয়াতেও এই খুনিদের, হত্যাকারীদের শিক্ষা দিয়েছেন। এবং তাদের যদি বিবেক থাকে, তাদের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত, জাতির কি সম্পদ তারা নষ্ট করেছে। এ সময় অনুষ্ঠানটির সঞ্চালক ও এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ফ্যাসিস্টদের দেশি বিদেশি চক্রান্ত মোকাবেলায় প্রয়োজন দ্রুত নির্বাচন। যে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, সেই সরকারের যাতে উত্থান বাংলাদেশে হতে না পারে, সে কারণে আমরা আমাদের আজকে যে প্রধান দলগুলি বলি, বিএনপি বলি, জামায়াত ইসলাম বলি, অন্য দলগুলো বলি, সকলের মধ্যে কিন্তু ঐক্যবদ্ধভাবে তাদের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাকে তারা এগিয়ে নিতে হবে। কোনোভাবে নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি, কোনো ফাটল সৃষ্টি হলে কিন্তু ফ্যাসিস্ট কিন্তু আবারও তাদের নড়ে চড়ে বসবার যে সংখ্যা, সেই সংখ্যা তৈরি হতে পারে। তাই আমরা এই ছাত্র জনতার বিপ্লবের প্রতি সম্মান জানিয়ে, শহীদদের প্রতি সম্মান জানিয়ে আমরা একতালে এক লয়ে আজকে সকল দল, সকল মত, সকল শ্রেণীর পেশার মানুষ একটা গণতান্ত্রিক অভিযাত্রায় আমরা অগ্রগামী হব। এবং একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ রইল, যেটি মিস্টার গোলাম পরোয়ার বললেন, আপনারা এই বছরের শেষে নির্বাচন দেন বা আগামী বছরের মাঝামাঝি বা মার্চ, এপ্রিল, যখনই আপনারা নির্বাচন দেন না কেন, আমরা আশা করব অবশ্যই আপনারা একটা এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে প্রত্যেকটি দলকে তাদের নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করবার জন্য সুযোগ তৈরি করে দিবেন। 5 আগস্ট থেকে শিক্ষা নিয়ে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্য হওয়ার আহ্বান জানান জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল। পাশাপাশি আর দেরি না করে দ্রুত সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। গণতন্ত্র, ভোটাধিকার, আমাদের মূল্যবোধের এই কমন ইস্যুতে আসুন আমরা জাতীয় ঐক্য গড়ে তুলি। এটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণ যাকেই ভালোবাসবে
তাদেরই নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করি। আমরা বিএনপি জামায়াত বলি এবং দেশের যুগপৎ আন্দোলনে যারা ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে বিদায় করেছে তাদের মধ্যে কিন্তু সম্পর্কের ফাটল আমরা দেখতে চাই না। আমরা চাই যে সেটা আরো বেশি সিমেন্টেড হবে, আরো বেশি শক্তিশালী হবে। ওদের কথা খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। শুনলেন। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাই।